সূর্য চৌধুরী রক্ত দিয়া তুমি বাইচা উঠলা। কান্দোস না কিরণ, কান্দোস না লক্ষ্মীটি, কান্দোস না। আমার কোনো কষ্ট হইতেছে না। বহুদিনের ভিতর এত প্রশান্তি আমি পাই নাই রে। কান্দোস না। আর বেশি রক্তের প্রয়োজন হইব না। আর আধ ঘন্টা 1 ঘন্টা ভিতরেই সাইডা দিতে পারুম বইলা মনে হয়। আমার লেখা কত কষ্ট হইতেছে। হায় আল্লাহ। কিরণ, কিরণ তুই যে ভালো হইয়া উঠছস, এর থেকে বড় সুখ, বড় আনন্দ আর কিছু নাই রে। কিছু হইতেই পারে না। কেডা? লুৎফর ভাই ফিরলেন? তার তো এত তাড়াতাড়ি ফেরানোর কথা না। তাইলে বুঝতে পারতাছি না। ডাক্তার সাহেব, অন্য কেউ আসছে, অন্য কেউ। ডাক্তারবাবু শেষকালে তীরে আসছে, তরি ডুবলো না তো? তখন যদি ধরা পড়ে যাই, তখন যদি কিরণের এই অবস্থায়, এই অসুস্থ অবস্থায়, তারা তো মনুষ্য না, তারা তো অসুখ বিসুখ কিছুই বুঝবো না। দরজা বন্ধ কইরা বেশিক্ষণ থাকতে পারো না। যেমন ভাবে দরজা ধাক্কাইতাছে, দরজা তো খুলতেই হইব। ভাইবেন না, দেখি কি করা যায়। শোনো বাবু, এখন মরণীয় দুঃখ নাই। আপনার পাশে আছে যে, তাই আপনার লেখাই আত্মসমর্পণ করুন না কিরণ, কিছুতেই না। এইবার আমাকে ওই দো ফসলি জমিখানে কেন ফসল হইল না বুঝতে পারলাম না কর্তা। প্রত্যেকবারই তো ফসল, মানে ধান একেবারে উপচায়া পড়ে। মাটি খুব স্পর্শকাতর, বুঝলা? সেও বুঝছে যখন ফলনের সময় না। দেশের যে অবস্থা, তাতে সেও লজ্জায় কথা ফিরা যাওনের কথা আর তো ভাবেন নাই কথা, দেশে ফিরা যাওনের কথা। তুই যে কথা কান কইতেছ, তুই কন অহন দেশের যে অবস্থা, থাকার কোনো উপায় আছে? এই তো ভট্টাচার্য বাসা থেকে, শিব ভট্টাচার্য চোখের সম্মুখ থেকে মায়াগুলিরে তুলে লয়ে গেল। আমাকে বাসায় যদি এই ঘটনা ঘটে, তাহলে তো আমি তো বাসার মায়াকে বাঁচাইতে পারবো না, তুইও পারবি না। তাইলে সম্মান খান লইয়া আগে চলে যাওয়াটা ভালো হইব না? কথা আপনি যদি মনস্থির করে থাকেন যাওনের, তাইলে তাইলে আমারও আপনার সাথে লইয়া চলেন কথা। এখানে থাকুন, অথচ ঘুম ভাই আপনারা দেখুন না, সেটা তো সম্ভব না। আকাশে চন্দ্র সূর্য ওঠা যদি বন্ধ হয়, তাইলে নিয়মখান বন্ধ হইতে পারে। অন্যথা কি করে বন্ধ হয় কথা কয় না আপনি? মানুষ অভ্যাসের দাসে কদম। আমি কি কখনো ভাবছিলাম
শোনায় এই দুনিয়ায় থাকবো না, অথচ আমি থাকবো। তো সেও তো হইতেছে রে। কথা কথা আমার কেবলই মনে হইতেছে সোনা বাবা আবার ফিরাইব, সোনা বাবা আবার ফিরাইব। একদিন একদিন আমাকে উঠানে এসে পারবো, জ্যাঠামশাই জ্যাঠামশাই আমি ফিরাইছি। কদম দাদা কেমন আছো? কদম দাদা আমার বক্সার মেলা নিয়ে যাবে তো, তুমি দেখবা, তুমি দেখে নিও, তুমি দেখে নিও। আমি আমি তোমার কথার অন্যথা হইব না, কিন্তু তোমার হাত কেন শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো। কথা শুনে বাবা আবার ফিরাইব, দেখবো কথা সত্য সত্যই কইতেছি। ঘুমে জাগরণে সব সময় আমি তাকে দেখতে পাই, দিনে রাতে কত আছে সোনা বাবার আমি দেখি। আপনারা কি করবো? এই তো সেই দিনের কথা। ওইটুকু ছোট্ট পোলা আমার কাঁধে চইলা সারা ঘুরে বেড়াইতো। সে কথা দিছিল, মনে পড়ে কথা, আমাদের কথা দিছিল, বুঝছিল। কদম দাদা, কদম দাদা তুমি যখন বুড়া হবা আমি তোমার কোনো কাম করতে দেবো না, কোনো কাম করতে দেবো না। আমি তো বড় হমু, তোমার সব সব কাম আমি কইরা তোমার তোমার জমি নিরান থেকে আরম্ভ কইরা ওই জ্যাঠা মশাইয়ের ওই ব্যাগ হাতে লইয়া আমি রুগী দেখতে পাইলাম। কথার খেলা করতে পারে কোন কথা? শোনো বাবা, ঠিক ফিরাইব, ঠিক ফিরাইব দেখি। সে তো আপনার শিক্ষায় শিক্ষিত, সে কখনো মিছা কথা কইতে পারে না। সে ঠিক ফিরাইব, কথা ফিরাইব। ওই খবরখান পাইও তো আমি বাঁচা আছি। কি করে বাঁচা আছি? কত বাঁচে থাকলে তো কথা না। কইেন না কথা, কইেন না, এইসব কথা কইেন না, মুখে পাইলেন না এইসব কথা। ছোটবেলায় আব্বা আম্মাকে হারাইছি, তারপর থেকে আপনি আমার আব্বা আম্মা। এতখানি বয়স হয়ে গেল, আল্লাহরের অনুদেহী নাই, তার জন্য আমার কোনো আক্ষেপ নাই, কোনো আক্ষেপ নাই। আপনারা তো দেখছি, সেই আল্লাহ যদি আমাদের ছেড়ে চলে যায় আমি বাঁচুক কি করে? কথা কন, আমি বাঁচুক কি করে? পাগলের রাখান কাঁদতো কেন? আমি কান্দুম না তো, কখন কান্দুম? কথা আপনি আমার কথা দেন, কথা কথা দেন, আমার লয়ে যাবেন, কোন আমার লয়ে যাবেন, কথা কোন আপনি, আপনি আমার। তুই তো আমার কাছে কদম আনিছিলি না কখনো। তুই তো আমার কাছে এই দেশের মানচিত্রের একটা অংশ আছিলি। এ দেশের নদী, মাঠ, বৃক্ষ যেমনি তেমনি তুই আমার কাছে দেশের একটা অংশ রে। তরে আমি লইয়া যাবো কেমনে? তরে রাইখা যাওয়া মানে আমি আমার দেশে রাইখা যাইলাম। এই দেশ ছেড়ে আমি বেশি দিন কোথাও থাকতে পারবো না, কদম, কোথাও থাকতে পারবো। তোর টানে, তগর টানে আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। হ্যাঁ, তুই 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 আমার লিগে অপেক্ষা করবি, অন্তত তুই আমার লিগে অপেক্ষা করিস। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জাতি গোত্র না হিরবে, এমন সমাজ কবে গো সৃজন হবে?
আছে তো দরজা খান খুলতেছে না কেন? তা তো জানি না ভাই, তাই আমার নার্গিসের খবর খান শোনানোর পর থেকে রোকেয়া দিদিমণি কি আর এই বাসায় আছেন? রোকেয়া আপা তো বাসায় সবসময় থাকেনি না, কিন্তু লুৎফর ভাই তো থাকেন, তিনি বা গেলেন কই? অথচ দরজা খান ভিতর থেকে বন্ধ, কেউ না কেউ তো বাসায় আছেই। আপনি খাড়া না পা। যদি শত্রু আসে তাইলে আমারে এইভাবেই জড়িয়ে রাখবেন। তুই কি ভাবলি আমি তোরে সাইডা দিম? আমি তোরেও সরম না, আর নিজেও তাগুলোকে যাবো না। তাইলে এক লগে মরু। তাই করেন, তাই করেন আপনি। যদি আগের জন্ম পাই তাইলে জানি আমার মন বাসনা খান পূরণ হয়। শোনো বাবু, আমার না কিরণ কম গো। আপনি আমারও তো সেই একই প্রশ্ন। বাসার মানুষেরা কই? আপনি কোন মানুষরে চান? রোকেয়া আপা বাসায় আছেন না, আপনি? আমি এখন এই বাসাতেই আছি। বাসায় আর কেউ নাই? না, আচ্ছা, আপনি কি এই বাসাখান ভাড়া লইছেন? ধরতে পারেন একরকম। ও তাইলে লুৎফরের কথা জিগাও না ভাই। উনি কে? আমরা রোকেয়া আপার আত্মীয় হই। আজকাল রাতখান নামঘরে আশ্রয় দিতে পারেন? বড় মামি, আপনি? লুৎফর, লুৎফর বাবা আমার। লুৎফর ভাই? কই কেউ তো আসে না। বুঝতে পারতেছি না এত সময় ধরে ডাক্তারবাবু কি কথা কইতেছেন কি জানি। মনে হয় সাংঘাতিক বিপদ। তাই মহল্লার কোনো আক্ষেপ নেই, আক্ষেপ শুধুই একখান, স্বাধীন বাংলা খান দেখা যাইতে পারলাম না। কে জানি কান্দে, মায়ের গলায় কে কান্দে? তাই তো কান্নারে তো আওয়াজ, তাই কান থেকে। আপনি আইছেন বড় মামি? আপনার লিগে আমরা কাইন্দা কাটটা হস্তি। আপনি আসছেন দেখা কি শান্তি যে পাইলাম মামি। আসেন আসেন আসেন, আমার লগে ভিতরে আসেন। আসেন মামি, আসেন। কিছু মনে করেন না আপনারা, বুঝতে পারতেছেন তো দিনকাল ভালো না। কে কখন কোন উদ্দেশ্যে ভেতরে ঢুইকা পড়ে তার লিগাই। আপনার কোনো দোষ নাই। আপনার জায়গায় আমি থাকলে
আমি ওই এক কামই করতাম। লুৎফর, তুমি কি তোমার ছোট মামির খবর খান জানো? আমি যখন কি কইরা তোমার তার খবর কানবি, আমার বুকের ভিতরটা পাইতে যাইতেছে। আপা শোনেন না, আমার একটা বার আপা নিকট চলেন না, দেখা করে একটা বার। আপা ভাবছেন আমি বুঝি আইস। কিরণ, তোরে এই অবস্থায় কেমনে নি ক? শোন, বরং আমি তারে ডাইকা লইয়া আনতেছি। বড় মামি, আমরা তো আপনার লিগাই চিন্তা করতেছিলাম। ছোট মামির নিকট আপনার সব কথা শুন না ছোট মামির নিকট সব কথা শুনে মানে? তুমি কবে কার কথা কইতেছো লুৎফর? তোমার লাগে ছোট মামির কবে কথা হয়েছিল? পারি নাই লুৎফর, তোমার ছোট মামির আমি রক্ষা করতে পারি নাই। আমার কিছু না কইয়া একা একা চলে গেছে আমার সাইরা। কি কইতেছেন আপনি বড় মামি? কইতেছিলাম কিরণ বড়ই অস্থির হয়ে পড়ছে। সে সাহিত্যের খ্যাপসে আপনার দেখুন লেখা। তাই তার তখন অস্থির হওয়া বারণ। তাই কইতেছিলাম যদি দয়া কইরা আপনি ভেতরে যাইয়া একটাবার লেখা থাকে দেখা দেন। তুমি কি কইতাছো সোনা ভাই? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আর তুমি ভাই এইখানে আইলা কি কইলে? লুৎফর, আমার নার্গিস, আমার বুইন, আমার নার্গিস। কোথাও এখন বড় ভুল বুঝাবুঝি হইতেছে বড় মামি। আপনি সূর্য ভাইয়ের কথা পরে শুনুন, আপনি আগে আমার লগে আসেন। আসেন আমার লগে।